অলরেডি অনেক টেকনোলজি নিয়ে কথা বলছি, তাই না? ঠিক একইভাবে গাড়ির হচ্ছে বডি কন্ট্রোল মডিউল, অর্থাৎ বডির সাথে রিলেটেড যত ইলেকট্রনিক ফাংশন আছে, গাড়ির বডির সাথে রিলেটেড যত ইলেকট্রনিক ফাংশন আছে, প্রত্যেকটা ইলেকট্রনিক ফাংশন যে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়, এটাকে বলা হয় কি বডি কন্ট্রোল মডিউল। যেমন আপনি যখন রিমোট দিয়ে লক আনলক করেন, কি হয়? রিমোট দিয়ে যখন গাড়ি লক আনলক করেন, তাহলে কি লক আনলক তো হয়। আপনি যখন রিমোট চাপ দেন, এই সিগন্যাল তো কেউ রিসিভ করে, রাইট? রিসিভ করে ডোর লক বা আনলক করে। আপনি যখন সুইচ চাপ দেন, কি বলে? উইন্ডো গ্লাস। আপনি যখন হর্ন চাপেন, তো হর্ন যখন চাপ, তো হর্ন তো বাজে। তো হর্ন নট লাইক যে আপনি এই যে যেমন এখান থেকে পাওয়ার সুইচ চাপ দিলেন, সুইচ হয়ে পাওয়ার ফ্যানের মধ্যে যাচ্ছে, তাই না? কিন্তু হর্নের ক্ষেত্রে কিন্তু আপনি সুইচ চাপ দিলে সুইচে হর্নের মধ্যে পাওয়া যায় না। সুইচ অ্যাজ এ একটা, আমরা কি জানি, সুইচ একটা অ্যাজ এ সেন্সর। সো প্রত্যেকটা সুইচ একটা করে সেন্সর, যেটা গাড়ির মধ্যে সুইচ আছে সেটা কিন্তু সেন্সর। সুইচ আমি যখন চাপ দেব, এই সুইচ বডি কন্ট্রোল মডিউলকে সিগন্যাল পাঠাবে, বডি কন্ট্রোল মডিউল হর্নকে বাধা দেবে। হেডলাইট, তারপর কি ফুড স্টেপ, লাইক আপনি আপডেট মডেলের গাড়িগুলোতে কী হয়, দরজা খুলেন ফুড স্টেপ বের হয়ে যায়, দরজা লাগাই দেন ফুড স্টেপ। এই ধরনের আরও অনেক ফিচার আছে যেগুলো বডির সাথে রিলেটেড। এখন একটু হল কী জিনিস কীভাবে কাজ করে, কী কী মেজর কম্পোনেন্ট, কোন কোন টেকনোলজিগুলোকে কন্ট্রোল করে এবং কীভাবে কন্ট্রোল করে, এবং কিছু প্রবলেম আছে। লাইক অনেক সময় কাস্টমার কমপ্লেন করে যে আমার রিমোট দিয়ে লক আনলক হয় না, হাই স্পিড অটো লক হয় না, মানে বডির সাথে রিলেটেড ইলেকট্রনিক প্রবলেমগুলো যদি প্রবলেম হয়, আমরা কীভাবে প্রবলেমগুলো ফাইন্ড আউট করবো, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো। সো বিসিএম, বডি কন্ট্রোল মডিউল, এইটাকে এক এক ম্যানুফ্যাকচারার এক এক নামে ডাকতে পারে। যেমন ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারার এটাকে বলে বিসিএমই বলে। আমি মিৎসুবিশিতে দেখছি এটাকে বলে ইটাক্স। কী বলে? ইলেকট্রনিক টাইমিং অ্যান্ড অ্যালার্ম কন্ট্রোল সিস্টেম। ইলেকট্রনিক টাইমিং অ্যান্ড অ্যালার্ম কন্ট্রোল সিস্টেম, এরপর ETACS, রাইট। ইলেকট্রনিক টাইমিং অ্যান্ড অ্যালার্ম। কে বলে বডি ফাংশন মডিউল, BFM বলে কেউ। কি বলে? বডি ফাংশন মডিউল। কি বলে এটাকে? বডি ফাংশন মডিউল। সো বডি ফাংশন মডিউল বা BCMটা কী জিনিস আসলে? বডি কন্ট্রোল মডিউল অ্যান্ড BCMটা কী জিনিস আসলে? বডি কন্ট্রোল মডিউল এটা হচ্ছে কম্বাইন্ড অ্যান্ড কাস্টমাইজড ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট ফর অল বডি অ্যান্ড সিকিউরিটি রিলেটেড ফিচার্স। অর্থাৎ আমরা একটু আগে কী বললাম, যে একটা মডিউল দিয়ে আমরা কী হয়, ইঞ্জিন ইস্যু দিয়ে ইঞ্জিনের ফাংশন কন্ট্রোল করে, গিয়ারবক্সের ইস্যু দিয়ে গিয়ারবক্সের ফাংশন কন্ট্রোল করে। সো বডি কন্ট্রোল মডিউল দিয়ে অনেক বডির সাথে রিলেটেড অনেকগুলো টেকনোলজি, মোর দেন 18 টেকনোলজি আছে, সিস্টেম আছে। যেমন ডোর লক আনলক, উইন্ডো গ্লাস অপারেশন, ওয়াইপার মোটর, হেডলাইট, তারপর হচ্ছে আপনার টেল গেট, এই ধরনের মোর দেন 18টা। হ্যাঁ, বনেট, হ্যাঁ, বনেটের জন্য আলাদা, মানে একটাই ডোরের জন্য, কিন্তু টেল গেটের জন্য ইন্ডিভিজুয়াল মানে রাইট। ইলেকট্রিক্যালি ফোল্ডেবল মিরর, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল মিরর, একটা আছে কি শুধু গ্লাস মুভ করে, একটা আছে রিমোট চাপ দিলে পুরা আনফোল্ড হয়ে যায়, রাইট। ডিফগার থাকতে পারে। এই ধরনের বডির সাথে রিলেটেড যত ইলেকট্রনিক কন্ট্রোল আপনি আমরা আলোচনা করব, ডিটেল আলোচনা করব। সো প্রত্যেকটা টেকনোলজি একটা ইস্যু দিয়ে কন্ট্রোল করে। তাহলে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিস্টেমের জন্য যদি আলাদা আলাদা ইস্যু থাকতো, অনেক কি চ্যালেঞ্জ কি থাকতো। প্রত্যেকটা সিস্টেমের জন্য যদি আলাদা আলাদা ইস্যু থাকে, গাড়ির মধ্যে ইস্যুর সংখ্যা বাড়তো, ওয়ারিং হার্নেস কমপ্লেক্সিটি বাড়তো, গাড়ির ওয়েট, কানেকশন, গাড়ির প্রাইসিং বাড়তো প্রোডাকশন খরচ বেশি হওয়ার কারণে।
তারপর ডায়াগনোসিস এবং ট্রাবল শুটিংয়ে কঠিন হয়ে যেত, রাইট? রাইট। এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করার জন্য ডেভেলপ করা হয়েছে কি বডি কন্ট্রোল মডিউল, অ্যান্ড দিস ইজ এ কম্বাইন্ড অ্যান্ড কাস্টমাইজড ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট ফর বডি অ্যান্ড সিকিউরিটি রিলেটেড ফিচার্স। অর্থাৎ কম্বাইন্ড অ্যান্ড কাস্টমাইজ বলা হচ্ছে, ধরেন যে 2010-এর মডেলে একটা গাড়ির বডির সাথে রিলেটেড 10টা টেকনোলজি আছে, 2015-তে আসে 12টা হয়েছে। তাহলে কি কম্বাইন্ড বলতে অনেকগুলো ইস্যু একসাথে বিসিএমের মধ্যে ইনবিল্ড করা। তাহলে এবং 2010-এর মডেলের যে গাড়ি মধ্যে যে বিসিএম 12টা ফিচার কন্ট্রোল, 10টা ফিচার কন্ট্রোল করে, আর 15 মডেলের গাড়িতে 12টা ফিচার কন্ট্রোল করে। তাহলে কি কাস্টমাইজড, মানে সময়ের সাথে টেকনোলজি ইনক্লুডেড হয়েছে, কাস্টমাইজ। তাহলে 2012 মডেলের বা 2010-এর মডেলের যে গাড়ির ইস্যু কি 12 মডেলে লাগবে? 12 মডেলটা 10-এর মডেলে লাগবে, করতে পারে, কিন্তু 10-এরটা 12 মডেলে কাজ করবে না, কারণ ওই ইস্যুর মধ্যে এডিশনাল 2টা ফিচার নাই। এই জন্য বলা হচ্ছে এটা একটা কম্বাইন্ড অ্যান্ড কাস্টমাইজ কন্ট্রোল ইউনিট, যেটার মধ্যে একটা ইস্যুর মধ্যে মোর দেন 18 ইস্যু ইনবিল্ড, একটা ইস্যুর মধ্যে 18টা ইস্যু। যেমন ওল্ডেস্ট মডেলের টয়োটা এক্সিও প্রিমিয়ার এলিয়ন বা করলা গাড়িতে দেখবেন কি আমরা যেটা বলছিলাম অলরেডি, যে গিয়ার বক্সের সাথে ইঞ্জিন ইস্যুর সাথে গিয়ার বক্সের ইস্যু ইনবিল্ড করে, রাইট? আলাদা কি টয়োটা এক্সিও প্রিমিয়ার আলাদা ইস্যু আছে? আমরা যখন ডায়াগনোসিস করে ক্যালিব্রেশন দেখবেন যে আমরা ইঞ্জিন ইস্যুর ভিতরে ঢুকে ইঞ্জিন মেশিন ইনবিল্ড করে, রাইট? ঠিক একইভাবে কিছু কিছু গাড়িতে এসির যে ফাংশন কোথায় ইঞ্জিন ইস্যুর মধ্যে ইনবিল্ড করে, দ্যাট মিন এটার মধ্যে 3টে কম্বাইন্ড ইস্যু। কোনো কোনো গাড়িতে 2টা গিয়ার বক্স আর ইঞ্জিন অনলি, আর কোনো কোনো গাড়িতে এসির সহ আছে। তাহলে কি আমরা কম্বাইন্ড অ্যান্ড কাস্টমাইজ বলতে পারি না সময়ের সাথে, তাই না? আচ্ছা, এই জন্য বলা হচ্ছে এখন এই বডি কন্ট্রোল মডিউলের মেইন কী কী ফিচার, এই যে আমরা কেন ইউজ করছে সেগুলো কথা একটু আগেই বললাম, যে ডিফিকাল্টিসগুলোকে ওভারকাম করার জন্য ব্যবহার করা হয়েছে। এটা কি বিসিএম, মানে বিসিএমটা মূলত হচ্ছে এরকম, মানে ফিউজ বক্সের মতোই দেখতে এরকম, মানে এই যে দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু কি বিসিএম, এটা কি বডি কন্ট্রোল মডিউল। এটা লোকেশন কোথায়? গতকালকে আমি একটা বিসিএম চেঞ্জ করছি এবং প্রোগ্রামিং করছি গতকালকে। সো এই যে বিসিএম এর লোকেশনটা কোথায়? ম্যাক্সিমাম গাড়িতে কো ড্রাইভার সাইডে, ম্যাক্সিমাম মেক্স অ্যান্ড মডেলস কো ড্রাইভার সাইডে কনসোল বক্সের নিচে লেখা আছে বডি কন্ট্রোল মডিউল অথবা ইটাক্স লেখা আছে। আবার কিছু কিছু গাড়িতে সামনের এই ফিউজ বক্স আছে না, ফিউজ বক্সের নিচে, সো বিসিএম লুকস এই যে এমনটা হইতে পারে। আবার এই ফিউজের মতো, মানে বিসিএম এর সাথে ফিউজ অ্যান্ড রিলে ইনবিল্ড, বডির সাথে রিলেটেড যত ফিউজ মানে টেকনোলজি আছে, এটার ফিউজ রিলে আছে না, না একটাই থাকবে, রিলে একটাই থাকবে, সেটা ইনসাইড অর আউটসাইড। ধরেন আপনার ডোর অ্যাকচুয়েটার, এর জন্য কি আলাদা রিলে আছে বাইরে? যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন নাই, কিন্তু হর্নের জন্য আলাদা রিলে আছে, রাইট? কিন্তু ডোরের যে উইন্ডো গ্লাস উঠতেছে বা গাড়ি যে হাই স্পিড অটো লক হচ্ছে, ডোর লক অ্যাকচুয়েটার আলাদা রিলে কিন্তু বাইরে নাই, কিন্তু হর্নের আছে। সো হর্নটাও বডির সাথে রিলেটেড, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই বিসিএমের ভিতরেই ওই মাইক্রো রিলেগুলো ইনবিল্ড করা, আমরা একটু পরে দেখব। আবার কিছু কিছু গাড়িতে মানে ওই একটা ফিচারের মধ্যে, একটা বিসিএমের মধ্যেই কিছু হর্নের রিলে যেমন আলাদা, হেডলাইটের রিলে আলাদা আছে, রাইট? কিন্তু একটা বিসিএমই কন্ট্রোল করছে কিছু,
মানে একটা বিসিএম এর মধ্যে ধরেন যে 12টা 18টা টেকনোলজি আছে, সে ধরে নিচ্ছে পাঁচটা টেকনোলজির রিলে ভিতরে আর বাকি রিলেগুলো, বাকি সিস্টেমের রিলেগুলো বাইরে, এরকম হতে পারে। সো আমরা ডায়াগ্রাম একটু পর দেখবো, তখন দেখবো। তাহলে বিসিএম এর লোকেশন কোথায়? কো ড্রাইভার সেটের নিচে, অথবা কিছু কিছু গাড়িতে ফিউজ বক্সের নিচে। তাহলে এই বিসিএম এর কাজ কি আসলে? বিসিএম এর ঠান্ডা লাগতেছে বেশি, সো ওয়াই না, 20-এ দেওয়া আছে তো, সময় লাগবে। এই পাশে তো খোলা, ওই পাশে খোলা তো। ওটা লাগাতেন না, এই পাশেটা খোলা ছিল না, এই বামেরটা খোলা ছিল, মানে আমাদের অফিস রুমেরটা খোলা ছিল। তাহলে দেখেন বডি কন্ট্রোল মডিউল কোন কোন ফিচারগুলোকে কন্ট্রোল করে আপনারা নোট করেন। যে এই যে ডোর ম্যানেজমেন্ট, কি রিমোট সেন্টার ডোর লক, রিমোট কিলেস এন্ট্রি, তারপর যে টেল গেট, লাইটিং সিস্টেম, সব বডি কন্ট্রোল মডিউলের আন্ডারে। কার আন্ডারে? লাইটিং সিস্টেম, সব লিখতে হবে, কারণ আপনার এতগুলো টেকনোলজি একটা মাথা থাকবে না, খালি একবার দেখে গেলে। আপনি এতগুলো ফিচার মাথা থাকবে না, লিখলে অ্যাটলিস্ট খুলে দেখতে পারবেন পরবর্তীতে।
ডান। তাহলে আমরা বলার চেষ্টা করি যে ডোর ম্যানেজমেন্ট মানে কি, গাড়ির মধ্যে ডোর লক আনলক রিমোট দিয়ে করি, রাইট? তারপর কি বলছে রিমোট কিলেস এন্ট্রি, হ্যাঁ সেটা ডোর লক আনলক রিমোট কিলেস এন্ট্রি মানে রিমোট কিলেস এন্ট্রি মানে কি রিমোট দিয়ে, রাইট, চাবি ছাড়া। তারপর হচ্ছে টেল গেট আনলক রিমোট দিয়ে কি অনেক গাড়িতে কি টেল গেট লক আনলক করা যায়। লাইট কন্ট্রোল হেডল্যাম্প, ফলো মি হোম, লিড মি টু কার, এটা কিন্তু হেডলাইটের টেকনোলজি। ফলো মি হোম এটা ব্রিফ করবো এগুলো আমরা। অ্যান্ড ফগ ল্যাম্প, টার্ন ইন্ডিকেটর, হ্যাজার্ড ওয়ার্নিং লাইট, রুফ ল্যাম্প, এম্বিয়েন্ট লাইট কন্ট্রোল, এম্বিয়েন্ট লাইট কন্ট্রোল মানে রুম লাইট। তারপর হচ্ছে ডিআরএল, ডে লাইট রানিং ল্যাম্প, গ্লোব বক্স, পুডে লেদার, ভেন্টিমিরর, এগুলো হচ্ছে সব লাইট গাড়ির মধ্যে। সো এগুলো প্রত্যেকে আমরা ব্রিফ করবো। অ্যান্ড দেন ওয়াইপার কন্ট্রোল, ফ্রন্ট ওয়াইপার, রেয়ার ওয়াইপার, রেইন সেন্সিং ওয়াইপার। অ্যান্ড দেন কি বলছে সেফটি, সেফটির মধ্যে ব্রেক লাইট, স্ট্যাটিক বেন্ডিং ল্যাম্প, রিভার্স গিয়ার সাইরেন, এন্টি-থিফ সিস্টেম, এগুলো কিন্তু সব কি প্রত্যেকটা একটা করে সিস্টেম। অ্যান্ড এই সিস্টেমগুলো কে কন্ট্রোল করতেছে? বডি কন্ট্রোল মডিউল। এই জন্য এটাকে বলা হচ্ছে কম্বাইন অ্যান্ড কাস্টমাইজড কন্ট্রোল ইউনিট ফর অল বডি অ্যান্ড সিকিউরিটি রিলেটেড ফিচার্স। তাহলে সিকিউরিটি কি এন্টি থিফ কি সিকিউরিটি কি, তাই না? এন্টি থিফ সিস্টেম তো সিকিউরিটি, রাইট? এখন একটু ঠান্ডা মনে হচ্ছে রুমটা, রাইট? এইটা এই পাশে ঘুরে নিয়ে আসতে হবে। না আমি ভাবছি কি, যেহেতু একটাই তো রুম, একটু পর তো পুরোটাই ঠান্ডা হবে, কিন্তু হয় না তো, বাতাসের ফ্লো বাড়ি খেয়ে সে অ্যাবজর্ব হয়ে যায়। এখানে লাইট হবে কোন দিক দিয়ে? ভাঙ্গা আছে নাকি? ভাঙ্গা, আচ্ছা। ওটা একটা বড় সমস্যা। হ্যাঁ ওটা বড় একটা সমস্যা। রাইট। দেওয়ানি লেখা শেষ, আরো আছে তো। কি লেখেন না? আচ্ছা, আদার্স কি অ্যাক্সেসরিজ দিলে পাওয়ার উইন্ডো, তারপরে ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল রেয়ার ভিউ মিরর, আপনি যেটা বলছিলেন ইলেকট্রিক্যালি ফোল্ডেবল রেয়ার ভিউ, ফিউয়েল লিড ওপেনিং, ডিফগার, ব্যাটারি সেভার, এম্বিয়েন্ট টেম্পারেচার কন্ট্রোল। এটা হচ্ছে কি এল হবে কিন্তু কন্ট্রোল। কি করবো? এটা লেখা নাই। লিখছেন? এবার এসে কি এটাও লেখেন, আমি একটু জাস্ট ওয়াশরুম থেকে আসি। চেষ্টা করি আমরা যে ডোর ম্যানেজমেন্ট
সেন্টার ডোর লক আনলকিং রিমোট কিলেস অ্যান্ড টেল গেট, এটা ব্রিফ করার চেষ্টা করি একটু। হ্যাঁ, সেন্টার ডোর লক আনলক কয়ভাবে হয় আসলে? কয়ভাবে হয়? দুইভাবে নাকি চারভাবে? এটা হচ্ছে মেকানিক্যাল লক আনলক, রাইট? এক নাম্বার হচ্ছে কি, চাবি দিয়ে আমি লক আনলক করবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রিমোট দিয়ে আপনি কী করবেন, লক আনলক করতে হবে, রাইট? নাম্বার 3 হচ্ছে সুইচ, ইনার সুইচ মানে মাস্টার সুইচের মধ্যে ওই যে লক আনলক সুইচ আছে, রাইট? নাম্বার 4 হচ্ছে হাই স্পিড অন লক, অর্থাৎ গাড়ি যখন স্পিডে যায় কি, গাড়ি স্টার্ট দিয়ে যখন টান দেন, গাড়ি যখন খট করে একটা শব্দ হয় না, দ্যাট মিন দরজা লক। আমি কি ম্যানুয়ালি লক করি? আবার গাড়ি যখন আপনি পার্কিং করেন, ডি থেকে পিতে দেন অথবা চাবি স্টার্ট থেকে অফ করেন, তখন খট করে দরজা আনলক হয়ে যায়। তাহলে কয়টা হইতে দরজা লক আনলক হয়? 4টা। লক আনলক মানে পরেরটা বলছে লক আনলক, একটা লক আর একটা হয় আনলক, তো দুটো মিলে তো লক আনলক। এই জন্য বলতেছি 4টা ওয়েতে ডোর লক আনলক হয়। এখন তো কাস্টমার তো কমপ্লেন করতে পারে যে ভাই আমার শুধু রিমোট দিয়ে লক আনলক হয় না, বা স্পিডে লক হয় না, সুইচ দিয়ে লক হয় না, বলতে পারে না। এই জিনিসগুলো কীভাবে আমরা ডিসিশন নেব, মেইন কথা। মানে বিসিএম নিয়ে কথা বলার কারণটা হচ্ছে, যদি রিমোট দিয়ে লক আনলক না হয়, চাবি দিয়ে যদি না হয়, অথবা স্পিডে হয় না, সলিউশন আছে না, এটা জানার জন্য। অ্যান্ড কি বলছে, রিমোট দিয়ে লক আনলক, সেটা তো বললামই। ডোর অটো লক আনলকিং কি বলছে, অটো রিলক। একটুকে যেটা বললাম যে ভেহিকেল যখন কি বলছে, ইফ ভেহিকেল ইজ আনলক বাই দ্য রিমোট অ্যান্ড ইফ নো অ্যাকশন, ও আর এটা হচ্ছে অটো রিলক। কি একটা অপশন আছে, অর্থাৎ অটো রিলকটা বলতে, ধরেন আপনি রিমোট দিয়ে লক আনলক, গাড়ি আনলক করছেন, আপনি মলে গেছেন মার্কেট করার জন্য, আপনার সে মানি ব্যাগ কিছু একটা রেখে আসছেন, আর গাড়ির সামনে এসে গাড়ি আনলক করছেন। আনলক করার পরে আপনার মনে হয়েছে, আরে আমার তো মোবাইল রেখে আসছি, আপনি কি ভুলে গেছেন, লক করতে ভুলে গেছেন, তখন কি গাড়ির ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কি বলছে, যদি 40 সেকেন্ড আপনি রিমোট দিয়ে যদি গাড়ি আনলক করেন অ্যান্ড নো অ্যাকশন উইদিন 40 সেকেন্ড, লাইক আপনি যদি দরজা না খোলেন অথবা ইগনিশন সুইচ অন না করা হয়, পর 40 সেকেন্ড পর অটোমেটিক গাড়ি, এটাকে বলা হচ্ছে অটো রিলক। ক্লিয়ার? এটাও গাড়ির মধ্যে একটা ফিচার। অ্যান্ড অটো লক অন স্পিড, অর্থাৎ গাড়ি যখন দরজা লাগানোর পর 25 কিলোমিটার স্পিডে উঠে টান দিয়ে গেলেই ঠাস করে দরজা লক হয়ে যায়। এটা কে করে? বডি কন্ট্রোল মডিউল। কেমনে করে আমরা একটু পরে আসতেছি। অটো আনলক, ওটা তো অটো স্পিড, অটো লক কি বলছে, স্পিড অটো লক অন স্পিড। আচ্ছা, অটো আনলক অর্থাৎ যখন আপনি গাড়ি লক হয়ে গেল, তো যখন গাড়ি আপনি ইগনিশন মানে গাড়ি পার্কিং করেন, আবার কি আনলক সুইচ চাপ দিয়ে আনলক করতে হয়, রিমোট চাপ দিয়ে করতে হয় না। কি হয়, কখনো কোনো কোনো গাড়িতে আপনি ডি থেকে গাড়ি পিতে দিবেন, ইনহিবিটার সুইচ থেকে কমান্ড ইঞ্জিন গিয়ার বক্সে রিসিভ হয়ে বডি কন্ট্রোল মডিউলের মধ্যে যাবে, যে ভাই গাড়ি এখন ড্রাইভার গাড়ি পার্কিং মোডে দিছে, দ্যাট মিন অ্যাটেম্প টু ওপেন দ্য ডোর, মানে সে ডোর ওপেন করার জন্য অ্যাটেম্প নেবে। সে ধরুন বডি কন্ট্রোল মডিউল দরজা কি আনলক করে দেওয়া। অথবা কিছু কিছু গাড়িতে আপনি পিতে দেওয়ার পর দরজা খুলবে না, আনলক হবে না, আপনি কী করবেন, সুইচ ইগনিশন সুইচ কী করবেন, অফ করবেন, তখন অটোমেটিক দেখবেন দরজা আনলক হয়ে গেছে। এই ঘটনাগুলো ঘটে কার মাধ্যমে, কিভাবে ঘরে হয় সেগুলো আমরা ওয়ারিং ডায়াগ্রামের মাধ্যমে দেখব। তারপর কি আছে, একটা সার্চ বাটন। কি আছে গাড়ির মধ্যে, কি আছে সার্চ বাটন, অর্থাৎ সেম গাড়ি তো একটা বড় পার্কিংয়ের মধ্যে থাকতে পারে, মোর দেন মানে ওয়ান, তাই না, বিভিন্ন
কি বলবো এটাকে, আমার পাশে খালি ছিল, আমি রেখে গেছি, আমার পাশে সেম একটা গাড়ি রেখে গেছি। সেম গাড়ি রেখে গেছে। অথবা বড় পার্কিংয়ের মধ্যে কি আপনি নাম্বার প্লেট খুঁজে খুঁজে কি গাড়ি বের করবেন? ন, রিমোটের মধ্যে একটা স্টার বাটন থাকে, সার্চ। হতে পারে না, তখন ড্রাইভারের চাবি দিলেন, গাড়িটা নিয়ে আর করছিলেন না, হ্যাঁ, চাবি দিয়ে Right. সেম মডেলের গাড়ি হইতে পারে। অথবা দেশের বাইরে কি হয়, আপনি যেমন বাংলাদেশে নিজে পার্কিং করবেন, নিজে গাড়ি নিয়ে যাবেন, রাইট? দেশের বাইরে বড় বড় পার্কিং কি হয়, আপনি চাবি দিবেন, গাড়ি দিয়ে দেবেন, দায়িত্ব তাদের। নেওয়ার সময় চাবি দিয়ে আপনাকে গাড়িটা নিয়ে আসতে হবে, এরকম আছে অপশন। সো তখন কী হবে, আপনি স্টার বাটন বা সার্চ বাটনে ক্লিক করলে রিমোটের, এই যে রিমোটের মধ্যে এখানে কি লক আনলক, তাই না? আর এখানে কি জানার সুইচ, এখানে একটা স্টার বাটন থাকবে। কি বলছে, এই যে স্টার বাটন থাকবে, দেন ওটাকে ক্লিক করলে কি হবে, আপনার হর্ন, তার টার্ন সিগন্যাল লাইট, হ্যাঁ, তারপর ইন্ডিকেটর লাইট, ইমার্জেন্সি সব জ্বলে, ইমার্জেন্সি লাইট সব জ্বলে উঠবে, আর হর্নও বাজবে। তাহলে এটা কি রিমোট যেটা হয়, গরম লাগতেছে রে ভাই, আমার মনে হয় ব্লোয়ার অন করা নাই, রিমোটটা কই? না, বাতাসের ফ্লো নাই, ওটা উপরে আটকে আছে কেন এটা? না, এটা সুইং না না, সুইং করে দেন। সুইং বলতে বলতে যে ঠান্ডা আসে, অনেক ঠান্ডা আসে। না না না, সুইং করে দেন, নাহলে সামনে আসেন। চলে আসুন না, চলে আসুন। যার ঠান্ডা লাগবে সামনে আসেন, যার গরম লাগবে সে পিছিয়ে যান, তাই না? কারণ এটা হয় না তো আসলে, বেশি দেওয়া, তারপরও ব্লোয়ারের একটু ভলিউমটা বাড়ায় দেন। ঠান্ডা লাগে। ঠান্ডা ঠান্ডা লাগে। আমি যেন আস্তে আস্তে ভিজে গেছি। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, রাইট। 16 তো দেওয়া যাবে না, একটু বাড়ায় দেন, কিন্তু এখন ওরা নিশ্চিত 18 দিলেন, 22 দেন, 25 দেন, একবারে মানে 22 দেন, 22 দেন, আস্তে আস্তে ঠান্ডা খাই। এখন ঠান্ডা হবে, এখন ঠান্ডা আসতেছে, আমি এখানে ফিল করতে পারতেছি। বন্ধ ছিল হ্যাঁ, ব্লোয়ার বন্ধ ছিল, সেটাই তো বলতেছি। তাহলে সার্চ বাটন কীভাবে, এখন এটাও বডি কন্ট্রোল মডেল কেমনে হয়, আমি একটা সার্কিট, এগুলো ব্রিফ করি, সার্কিটটা কেমনে কাজ করে সেটা দেখাচ্ছি। থার্মাল প্রোটেকশন থাকে, কী থাকে গাড়ির মধ্যে, থার্মাল প্রোটেকশন থাকে। লাইক কেউ যদি মানে কি বলছে, থার্মাল প্লে প্রোটেকশন, গাড়ি যদি রিমোট যদি কেউ 20 সেকেন্ডের মধ্যে, কি বলছে, ইফ মোর দেন 16 অপারেশন লক আনলক, মানে 20 সেকেন্ডের মধ্যে কেউ যদি রিমোট 16 বার লক আনলক করে, তাহলে কি মোটর গরম হয়ে বার্ন হইতে পারে না, এত বারবার ফ্রিকুয়েন্টলি মোটর অন থাকতে। এই জন্য থার্মাল প্রোটেকশন, কেউ 20 সেকেন্ডের মধ্যে যদি 16 বারের বেশি কেউ লক আনলক বাটন রিমোটের আছে না, বাচ্চা কাচ্চা লক আনলক বাটন মজা পায়, কটকট শব্দ করতেছে, তখন পরবর্তী 20 সেকেন্ডের জন্য সিস্টেম ডিসেবল হয়ে থাকবে, লক আনলক করবে না, ফর থার্মাল প্রোটেকশন, তাপ জেনারেট করে যাতে মোটর গলে না যায়, নষ্ট না হয়, এটাকে বলা হয় কি থার্মাল প্রোটেকশন। এই যে ডায়াগ্রামটা দেখেন, এখানে বলা হচ্ছে যে সিডিএল মানে কি, সেন্টার ডোর লক, মানে আমরা যে ডোর লক আনলক করি, হ্যাঁ, ডোর লক আনলক যে আমরা করি, এটা কিভাবে ঘটে আসলে, দ্যাট মিন রিমোটের জন্য একটা কি আছে, একটা ডোর লক রিমোট আছে। আসাদ, ওই গাড়ি একটা রিমোটটা নিয়ে আসে তো, চাবির রিমোট প্র্যাকটিক্যাল দেখানোর জন্য ওই বক্সের ভিতরে। তো একটা চাবির মধ্যে 2টা পার্ট থাকে। আমরা কি মোবিলাইজার নিয়ে কথা বলছিলাম? না, আমাদের সাথে হয় নাই, হবে। সো যেটা বলতেছিলাম যে লক আনলক বাটনের মধ্যে জন্য রিমোটের, হ্যাঁ এটা আরও একটা আছে, খোলা ন্যাংটা আছে একটা, এটা কি লক, তাহলে ভিতরের মধ্যে একটা রিমোট আছে, রাইট, তাই না? ওটা নিয়ে আসুক। সো এই লক আনলক, দ্যাট মিন এইটা থেকে কি রেডিও ফ্রিকোয়েন্সি কোথায় যায়, রিসিভারে যায়,
দ্যাট মিন আমি এখানে এই যে আপনি কী করলেন ভলিউম বাড়াই দিলেন একটু, দ্যাট মিন আপনার রিমোট থেকে রেডিও RF সিগন্যাল কোথায় যায়, এসির জন্য একটা কন্ট্রোলার আছে ওখানে, রিসিভার, কন্ট্রোলারের মধ্যে কি আছে, রিসিভার লাগানো আছে, রিসিভার এই সিগন্যাল রিসিভ করে ইসিউকে দেয়, ইসিউ সেই ডেটা প্রসেস করে আপনার ব্লোয়ার মোটরকে কমান্ড করে সে হাই লো করে দিচ্ছে, রাইট, সেম ফাংশন। তাহলে যেটা হয়, দাঁড়ান, কি হলো, ক্লিয়ার আরে কঙ্কালের ভিতরে একটা আছে, এটার সাথে দেখো একটা ব্যাটারি আছে। ব্যাটারি আছে, এটার সঙ্গে রিমোট আছে, কঙ্কালই তো দরকার। BCM, রাইট, BCM বডি কন্ট্রোল মডিউল। BCM এর সাথে কি থাকে একটা জানেন, অ্যান্টেনা। কি থাকে, ধরেন এটা হচ্ছে এই সার্কিট তো আমরা সবাই চিনি, তাই না? ধরেন এটা মোটর, কিসের মোটর, ডোর এক্সিকিউটর মোটর, ডোর ল্যাস লক এরকম বুঝি নেন, প্লাস মাইনাস। তাই না? সো যখন আমরা রিমোট চাপ দেই, বডি কন্ট্রোল মডিউলের অ্যান্টেনা সে ডেটা রিসিভ করে। অ্যান্টেনা কাকে দেয়, এখানে ভিতরে রিসিভার আছে একটা, রিসিভার অ্যান্টেনা রিসিভ করে রিসিভারকে দেয়, রিসিভ করে ওই ডেটা কোথায় আসে, বডি কন্ট্রোল মডিউলে। বডি কন্ট্রোল মডিউলের মধ্যে কমান্ড তো প্রোগ্রাম সেট করা আছে, কোন ধরনের সিগন্যাল আসলে আমি কী ধরনের আউটপুট দেবো, রাইট। সো আপনি যখন লক বাটনে ক্লিক করবেন, তখন ইসি বুঝতে পারবে যে হ্যাঁ এখন লক করতে বলছে। তখন কি ভাই, এই রিলে অ্যাক্টিভ হয়ে পাওয়ার সাপ্লাই, আনলক বাটনে যখন ক্লিক করবেন তখন ডিসকানেক্ট হয়ে যাবে বা আনলক করে দেবে। এই ঘটনাটা কি বুঝতে পারতেছি আমরা, মানে সার্কিটটা বুঝতে পারতেছি। এখন দেখেন, আমি যেটা বললাম একটু আগে যে কিছু কিছু কন্ট্রোল ইউনিটের ভিতরে থাকে কি, রিলে। আবার কোনো কোনো সিস্টেমে, যেমন হর্নের ক্ষেত্রে যদি আমি বলি, সো ধরেন যেটা হর্নের সার্কিট, ধরেন যেটা হর্ন, এটা কি হর্ন। তো ঠিক একইভাবে আমরা যখন রিমোট চাপ দিই, সার্চ বাটনে ক্লিক করব, সিগন্যাল রিসিভ করবে, ইসিউ বলবে যে ঠিক আছে, যেহেতু আমাকে হর্ন বাজানোর জন্য কমান্ড দিয়েছে, তখন এখান থেকে হর্নের রিলের মধ্যে গ্রাউন্ড সিগন্যাল দেবে, হর্নকে অ্যাক্টিভ করে দেবে, হর্নের রিলে অ্যাক্টিভ হয়ে যাবে, পাওয়ার ব্যাটারি থেকে কোথায় যাবে, হর্নের মধ্যে হর্ন বাজবে। গাড়ির মধ্যে এই বডি কন্ট্রোলের সাথে যত ইলেকট্রনিক ফাংশন আছে সব সেম সার্কিট। দ্যাট মিন হর্ন বলেন, ওই যে ফুট স্টেপ, আমরা কি দরজা যখন খুলি, দরজার মধ্যে কিছু সুইচ আছে না, কি সুইচ আছে, পুশ সুইচ। দরজার লকের সাথে একটা পুশ সুইচ আছে না। আমি যদি একটু বলার চেষ্টা করি এরকম করে, আচ্ছা ওইটার আগে আমি সার্কিটটাকে দেখাই। যত ধরনের তাহলে এটা কি সেন্টার ডোর লক, ইনপুট এবং আউটপুট ডায়াগ্রাম। অর্থাৎ এই যে হাই স্পিডে যখন গাড়ি লক হয়, হ্যাঁ,
বা নর্মালি যখন গাড়ি লক হয় তাহলে কীভাবে হয়? এটা হচ্ছে কি বডি কন্ট্রোল মডিউল। বডি কন্ট্রোল মডিউলের সঙ্গে ইনপুট কি আছে? ব্যাটারি, এন্টেনা, রিসিভার আছে, এই যে অ্যান্টেনা, রাইট? ড্রাইভার সুইচ স্ট্যাটাস, ড্রাইভার, কো ড্রাইভার, রেয়ার, লেফট রাইট, টেল গেট, হুড, হ্যাঁ, ভেহিকেল স্পিড, ক্র্যাশ অ্যান্ড আনলক। তাহলে কি দেখেন, আমার এই ডোরকে যদি আমি অ্যাকচুয়েট করতে চাই ইস্যুর কমান্ড দিয়ে, তাহলে অবশ্যই পাওয়ার লাগবে। এই জন্য কী আছে? সো আমি যখন রিমোটে চাপ দেবো, রিসিভ করার জন্য কি দরকার এখানে? এন্টেনা রিসিভ করে কাকে দেবে? কি রিসিভার? রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভার। দরজার মধ্যে কি থাকে? ডোর সুইচগুলো কেমন? রাইট, মানে বোঝা গেছে কি ডোর সুইচ কোনগুলা? আমরা যখন এই যে এটাতে যদি যাই, দরজা লাগাই যখন, এটা 3D তো, রিয়েল লাইফ এটা দেখে এই সুইচটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে কি? এই যে যখন আমরা দরজা লাগাই, দরজার মধ্যে এই ধরনের সুইচ থাকে। কি থাকে? পুশ সুইচ। কয়টা সুইচ থাকবে? 4টা না, থাকবে 6টা। কেন 6টা থাকবে? এটা নাকি কোনটা? এটা ঠিক আছে, ওইটা এইভাবে ছিল তো এই জন্য বুঝি নাই। তাহলে 6টা সুইচ থাকবে। কয়টা সুইচ থাকবে? 6টা থাকবে। 4 দরজা 4টা, সামনের হুডের জন্য একটা, পিছনের টেল গুডের জন্য একটা, রাইট? সো এই সুইচ থেকে সিগন্যাল যাবে এই কোথায়? বডি কন্ট্রোল মডিউল। মানে এই সুইচ, এটা একটা অ্যাকচুয়ালি সেন্সর। কিটা? সেন্সর। এই সেন্সর থেকে ডেটা কোথায় যাবে? ইসিউতে যাবে। সো আমরা যে হাই স্পিড অটো লকের কথা বললাম, সো শর্ত হচ্ছে যে এই সুইচ যদি খারাপ থাকে, দ্যাট মিন কী ক্যাসকের শব্দ করে? আচ্ছা, ওটা যদি শব্দ করে চেঞ্জ করা বেটার হবে। হ্যাঁ, সো হুড, টেল গেট, মানে যে কোনো সুইচ যদি খারাপ থাকে অথবা দরজা পারফেক্টলি না লাগে, তাহলে ইসিউ বুঝতে পারবে কি দরজা লাগে নাই ভালোভাবে, রাইট? তখন ওই যে হাই স্পিড যে অটো লক হয়, দেখেন ইনপুট, এখানে আরেকটা স্পিড, আমরা কি বলছিলাম গাড়ি 25 কিলোমিটার স্পিডে উঠলে লক হয়। এখানে কি আছে? ভেহিকেল স্পিড। কার মাধ্যমে, কোথা থেকে কমিউনিকেশন কীভাবে হয়? ভেহিকেল স্পিড কোন সেন্সর থেকে আসে? ভেহিকেল স্পিড বা এবিএস সেন্সর থেকে, রাইট? সো এবিএস সেন্সর থেকে ডেটা কোথায় যায়? এবিএস ইসিউতে। তো এবিএস ইসিউ থেকে বডি কন্ট্রোল মডিউলের মধ্যে ডাটা কীভাবে আসে? এটা ক্যান কমিউনিকেশনের মাধ্যমে। কোন কমিউনিকেশনের মাধ্যমে? কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। সো ক্যানের টেকনোলজিটা আমরা আলোচনা করবো নেক্সট। এবং পোস্ট ক্র্যাশ আমরা বলছিলাম না যে অ্যাডভান্স সেফটি সিস্টেম যখন ক্লাস নেই, যে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে ইঞ্জিন শাটডাউন হয় টারশিয়ারি সেফটির ক্ষেত্রে, তারপর হচ্ছে দরজা আনলক হয়ে যায়, হ্যাজার্ড ওয়ার্নিং লাইট জ্বলে ওঠে, দ্যাট মিন এসআরএস এয়ারব্যাগের ইসিউ যখন অ্যাবনর্মাল ক্র্যাশ সিগন্যাল রিসিভ করে, তখন এয়ারব্যাগকে ডিপ্লয়মেন্ট করা যায়। সেই সাথে এই ডেটা ক্যান কমিউনিকেশনের মাধ্যমে বডি কন্ট্রোল মডিউলের মধ্যে আসে যে ভাই অ্যাক্সিডেন্ট করছে, দরজা খুলে দাও। কার মাধ্যমে? ক্যান কমিউনিকেশন। এই যে এখানে, হ্যাঁ। তারপর কি আসে? এই যে ডোর লক 1 2 3 4, 4টা দরজায়
খুব টায়ার লাগতেছে মনে হয় না মনে হচ্ছে আচ্ছা কি বলছো বুঝতে পারছেন তাহলে এই রিলে আমি কি বলছিলাম একটু আগে যে কোনো গাড়ির ক্ষেত্রে সিস্টেমের ক্ষেত্রে আসলে যান তাহলে কি 10 মিনিট ব্রেক দিয়ে নামাজটা আমরা পড়ি নাই আপনারা পড়ে আসেন